হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি পুষ্টি ও জনস্বাস্থ্যের ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপ আছে, আর যতটা সম্ভব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যাতে যে প্রশ্নটি এসেছে বা দেয়া হয়েছে তার ঘুরিয়ে যদি প্রশ্ন দিয়ে দেয়, সেই উত্তরটা যেন আমরা করে আসতে পারি। ঘুরিয়ে প্রশ্ন থাকছে, তাই এরকম উদ্যোগ নেওয়া হয়েছে। যদি ঘুরিয়ে দেয় তোমরা সেখান থেকে উত্তর করতে পারবে, কারণ অনেক রকমভাবেই আসছে প্রশ্নটি। সমস্ত রকম দিয়ে দিলে পারবে বলে দেয়া। দেখো, শুরু করি। দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিন অপরিহার্য? সকলেরই প্রায় জানা, যারা রেগুলার ক্লাস করো তারা তো জানবেই। ভিটামিন সি, ভিটামিন ডি, এ না কে? হ্যাঁ, ভিটামিন এ। এবার কেন একটু বলে দেওয়া হোক। ভিটামিন এ চোখের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিনের মধ্যে রয়েছে, যাকে রেটিনলও বলা হয়। এটি চোখের আর্দ্র বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনার কর্নিয়ার পৃষ্ঠকে রক্ষা করে। বোঝা গেল তাহলে? পরের প্রশ্ন, শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের প্রাথমিক কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, কোষের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতি প্রতিরোধ করা, শক্তি প্রদান, রক্তচাপ নিয়ন্ত্রণ করা। কোনটি হবে এর মধ্যে? ভালো করে প্রশ্নগুলি পড়ে তবেই কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে যাবে, কারণ টিক দেওয়া হয়ে গেলে আর কিন্তু সেটা পাল্টানো যাবে না। তাই প্রশ্ন ভালো করে পড়বে, আর শেষে না আছে কি না এইরকম একটু দেখে নেবে প্রশ্নগুলি। সব তাড়াহুড়ো করে করতে গিয়ে ভুলটা হয়ে যেতে পারে। তো এখানে উত্তর কী হবে? কোষের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতি প্রতিরোধ করা। তো বলা হবে ব্যাখ্যাটা। খাদ্যের অ্যান্টিঅক্সিডেন্ট তার একটি অতিরিক্ত ইলেকট্রন ফ্রি র্যাডিক্যালকে প্রদান করে, যাতে তারা জোর বেঁধে রাসায়নিক অস্থায়িত্ব দূর করতে পারে। অতএব অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের কার্যকলাপকে প্রতিরোধ করে দেহের কোষ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিরোধ করতে পারে। সেই জন্যই দৈনন্দিন খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্ট একটি অপরিহার্য উপাদান। নিচের কোনটি সম্পূর্ণ প্রোটিনের উদাহরণ বা উৎস? ভাত, মুগ ডাল, ডিম, ব্রোকলি। হ্যাঁ, এটাও দেখেই বোঝা যাচ্ছে, খুব সহজ যে উত্তর হবে ডিম। প্রাণীজ প্রোটিন ও উদ্ভিজ্জ প্রোটিন দুরকম প্রোটিন হয়। প্রাণীজ প্রোটিনের মধ্যে রয়েছে কী কী? মাছ, মাংস, ডিম, কলিজা, দুধ ইত্যাদি। উদ্ভিজ্জ প্রোটিনের উৎস হলো ডাল, শাকসবজি। ব্রোকলি, 100 গ্রাম ব্রোকলি থেকে পাওয়া যায় 2.8 গ্রাম প্রোটিন। কিন্তু সবথেকে বেশি এখানে পাওয়া যায় কিন্তু ডিমে, যে অপশানগুলি আছে তার মধ্যে ডিমে। তাই এখানে অপশান ডিম দেওয়া হলো। যদি থাকতো না, বা বলে দেওয়া থাকতো যে উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে কোনটি এর মধ্যে উদ্ভিজ্জ প্রোটিন, তখন কিন্তু আমরা এরকম উত্তরে আসতাম। তাই ঘুরিয়ে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, যাতে প্রশ্ন প্রাণীজ প্রোটিন উদ্ভিজ্জ প্রোটিন ভাগ করে দিলে যাতে আমরা করতে পারি। থাইরয়েড ফাংশনের জন্য কোন খনিজ গুরুত্বপূর্ণ? ক্যালসিয়াম, আয়োডিন, লোহা, ম্যাগনেসিয়াম। থাইরয়েডের জন্য অবশ্যই আয়রন। এটি এমন হরমোন তৈরি করে যা শরীরের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, যেমন হৃৎপিণ্ড, পেশি এবং পাচক ফাংশন, মস্তিষ্কের বিকাশ এবং হাড়ের রক্ষণাবেক্ষণ। এর ভালো কার্যকারিতা খাদ্য থেকে আয়োডিনের ভালো সরবরাহের উপর নির্ভর করে। থাইরয়েড গ্রন্থি দুটি থাইরয়েড হরমোন তৈরি করতে খাদ্য থেকে আয়োডিন ব্যবহার করে। ট্রাইওডাইথাইরিন এবং থাইরক্সিন, এটি এই থাইরয়েড হরমোনগুলিকে সঞ্চয় করে এবং তাদের প্রয়োজন মতো মুক্তি দেয়। পরের প্রশ্ন দেখো, মস্তিষ্কের স্বাস্থ্য এবং কার্যকারিতার জন্য কোন
পুষ্টি গুরুত্বপূর্ণ? প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ফাইবার। ভালো করে ভেবে বলো, উত্তর হবে কি চর্বি। কারণ বলে দেওয়া হোক, স্বাস্থ্যকর ও বৈচিত্র্যপূর্ণ খাবার সব জীবের মাত্রা ঠিক রাখে এবং মস্তিষ্ককে সুস্থ রাখে। মস্তিষ্কের কোষ চর্বি দিয়ে গঠিত, তাই খাবার থেকে চর্বি একে বাদ দেওয়া ঠিক নয়। বিভিন্ন রকমের বাদাম, বীজ, অ্যাভোকাডো, মাছ, রোজমেরি ও হলুদ থেকে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য ভালো। পরের, নিচের কোন পুষ্টি উপাদানটি জলেতে দ্রবণীয়? বহুবার দেওয়া হয়েছে, আর মনে রাখবে পরীক্ষা অবশ্যই জল আর তেল দুটি ভালো করে মনে রাখতে হবে। জল দ্রবণীয় আর তেল দ্রবণীয় ভিটামিন কোন পুষ্টি উপাদান কোনগুলি, ভিটামিন কোনগুলি, এগুলো অবশ্যই জেনে রাখা দরকার। বারবার এগুলো দিচ্ছি, পরীক্ষাতেও আসছে এগুলো। তাই অপশানগুলো কি? এ, ডি, ই, সি। অবশ্যই জল দ্রবণীয় ভিটামিন সি। পরিচিত ভিটামিনগুলির মধ্যে রয়েছে চর্বি দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই এবং কে, এবং জলে দ্রবণীয় ভিটামিন সি এবং বি ভিটামিন, থায়ামিন, রাইবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরক্সিন, বায়োটিন, ফোলেট, ফলিক অ্যাসিড যেটা বলা হয়, এবং কোবালামিন বা ভিটামিন বি12। নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়? এই বললাম শেষে নয় থাকে বা এরকম না, কি আছে না আছে এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট দেখি আমরা ঠিকমতো ছুটবো না। কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন না প্রোটিন, কোনটা হবে এর মধ্যে? হবে নয়, হচ্ছে ভিটামিন। কেন? ভিটামিন বা খাদ্যপ্রাণ হলো জৈব খাদ্য উপাদান যা সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। দেহে ভিটামিন বা খাদ্যপ্রাণের অভাবে বিভিন্ন রোগ বা সমস্যার প্রাদুর্ভাব হয়। শরীরের শক্তির প্রধান উৎস কোন পুষ্টি? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট নাকি ফাইবার? কোনটি হবে? সঠিক উত্তর হলো কার্বোহাইড্রেট। কারণ কার্বোহাইড্রেট আমাদের শরীরের শক্তির প্রধান উৎস। কার্বোহাইড্রেটগুলি প্রাথমিকভাবে উদ্ভিদ দ্বারা উৎপাদিত হয় এবং প্রাকৃতিকভাবে ঘটতে থাকা জৈব যৌগের একটি খুব বড় গ্রুপ গঠন করে। কার্বোহাইড্রেটের কিছু সাধারণ উদাহরণ হলো ব্যতীত চিনি, গ্লুকোজ, স্টার্চ ইত্যাদি। তাদের বেশিরভাগ একটি সাধারণ সূত্র রয়েছে, সূত্রটা একটু দেখে নিও। তো এইরকম উদাহরণগুলো দেওয়া রইল, কী কী থেকে কী পাওয়া যায়। যদি কার্বোহাইড্রেট বলা হয় কী কী থেকে পাওয়া যায়, তার সঙ্গে এটাও বলে দেওয়া হলো, এগুলো যাতে মনে থাকে। তাই কোন ভিটামিনটি সানশাইন ভিটামিন নামে পরিচিত? ভিটামিন সি, ডি, ই, এ কোনটি হবে? অবশ্যই হ্যাঁ, সানশাইন মানে সূর্য থেকে আসছে কোন ভিটামিন, সহজেই বলা যায় ভিটামিন ডি। কারণ ভিটামিন ডি সানশাইন নামে পরিচিত, কারণ এটি সূর্যের আলো থেকে আল্ট্রাভায়োলেট রশ্মি সংস্পর্শে এলে ত্বকে সংশ্লেষিত হয়। বিশেষত আল্ট্রাভায়োলেট বিটা রশ্মি তার ত্বকে ভিটামিন D3 তে ডিহাইড্রোকোলেস্টেরল নামক একটি পূর্ববর্তী অনুরূপান্তরের জন্য দায়ী। শরীরে খাদ্য হ্রাসের প্রধান কাজ কি? দ্রুত শক্তি সরবরাহ করে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, পেশি টিস্যু তৈরি করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কোনটি হবে? হবে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। কারণ আঁশ হলো খাবারের সেই অংশ যা পরিপাক হয় না এবং খাদ্য গ্রহণের পর অবশেষ হিসেবে জমা হয়ে মল তৈরি করে। পুষ্টি রক্ষা তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও স্বাস্থ্য রক্ষায় খাবারের আঁশের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বগুলো কি? দেহে অতিরিক্ত চর্বি নিষ্কাশনে সহায়তা করে, মলের পরিমাণ বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য সহ বৃহদান্ত্রের বিভিন্ন রোগ যেমন কোলন ক্যান্সার,
পাইলস, কোলাইটিস, অ্যাপেন্ডিসাইটিস প্রভৃতি রোগ প্রতিরোধে সহায়তা করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। কোলন ক্যান্সার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আগেই বলা হলো খাদ্যে আঁশ স্তন ক্যান্সারের প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই মনে রাখবে এগুলো। স্বাস্থ্যকর হাড় এবং দাঁত বজায় রাখার জন্য কোন খনিজ গুরুত্বপূর্ণ? লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, দস্ত। এটি খুবই কমন প্রশ্ন, সকলেই পারবে। অবশ্যই ক্যালসিয়াম। বয়সের সঙ্গে সঙ্গে কমজোরি হতে থাকে হাড়। সাধারণত ক্যালসিয়ামের অভাব হলে হাড়ের ক্ষয় দেখা দেয়, তার সঙ্গে জয়েন্ট ব্যথা, পারোসিসের ঝুঁকি। তবে শুধু যে ক্যালসিয়ামের অভাবেই হাড়ের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা নয়, ক্যালসিয়াম ছাড়াও 5টি নিউট্রিয়েন্ট হাড়ের স্বাস্থ্যের সঙ্গে জরুরি। এগুলো পরে বলে দেওয়া হবে 5টি কী কী। শরীরের প্রোটিনের প্রধান কাজ কী? কী কাজ? শক্তি প্রদান, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, টিস্যু নির্মাণ ও মেরামত, রক্তে অক্সিজেন বহন করা। কোনটি হবে এখানে? প্রধান কাজ হচ্ছে টিস্যু নির্মাণ ও মেরামত। প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমন ডায়েটই থাকুন না কেন, আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতেই হবে। তাই দরকার একটি সুষম ডায়েট। ডায়েটে থাকতে হবে নির্দিষ্ট পরিমাণ ভিটামিন, মিনারেল, ফাইবার এবং প্রোটিন। প্রোটিন আমাদের চুল, ত্বক, পেশি এবং চোখ সুস্থ রাখতে সাহায্য করে। প্রোটিন অনেক রোগ থেকে রক্ষা করে। আমাদের শরীর ফিট রাখার জন্য প্রোটিন অপরিহার্য। নিচের কোনটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস? জলপাই তেল, সালমন, অ্যাভোকাডো নাকি মাখন? কোনটি হবে? ওমেগা 3 হচ্ছে সালমন। সমুদ্রের শ্যাওলা ও ফাইটোপ্ল্যাঙ্কটন হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের প্রধান উৎস। ওই শ্যাওলা খাওয়া মাছে DHA ও PEPA জমা হয়। উদ্ভিজ্জ তেল ALL এর সাধারণত উৎস হলো মধ্যে রয়েছে আখরোট, খাবারযোগ্য বীজ, তিসি বীজ, এমসিড তেল। এছাড়াও মাছের তেল, শ্যাওলা তেলে এগুলো পাওয়া যায়। তাহলে শ্যাওল মাছটা কেন? মাছটা এই শ্যাওলাগুলো খায়, তাই ওর মধ্যে পাওয়া যায়। শরীরে তেলের ভারসাম্য বজায় রাখার জন্য কোন খনিজটি গুরুত্বপূর্ণ? সোডিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, দস্তা। অবশ্যই সোডিয়াম। শরীরের তরল শোষণ এবং ভারসাম্য বজায় রাখার জন্য সোডিয়াম অপরিহার্য। বৃক্ক শরীরের তরল হোমিওস্ট্যাটিস বজায় রাখে। ভ্যাসোপ্রেসিন বৃক্কের দূরবর্তী টিউবগুলিতে জল এবং ইলেকট্রোলাইটের পুনঃশোষণের জন্য উদ্দীপিত করে। দীর্ঘায়িত ব্যায়ামের সময় কোন পুষ্টিটি শরীরের জ্বালানি পছন্দের উৎস? প্রোটিন, চর্বি, কার্বোহাইড্রেট, ফাইবার। হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা হলো চিনির অণু। প্রোটিন এবং চর্বি সহ কার্বোহাইড্রেটগুলির খাবার এবং পানীয়গুলিতে পাওয়া 3টি প্রধান পুষ্টির মধ্যে একটি। আপনার শরীর কার্বোহাইড্রেটগুলিকে গ্লুকোজে ভেঙে দেয়। শরীরে কার্বোহাইড্রেটের প্রধান কাজ কী? পেশি টিস্যু তৈরি করা, নিরোধক প্রদান, শক্তি সঞ্চয় করা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা। কার্বোহাইড্রেটের কাজ হলো শক্তি সঞ্চয় করা। কার্বস বা কার্বোহাইড্রেট এমন একটি উপাদান যা আমাদের শরীরের শক্তি যোগায়। শরীরের গুরুত্বপূর্ণ একটি উৎস হলো গ্লুকোজ। কার্বস জাতীয় খাবার আমাদের শরীরে গ্লুকোজ সরবরাহ করে থাকে। দেহ যাতে সঠিকভাবে কাজ করে সেই জন্য শরীরে কার্বোহাইড্রেট প্রয়োজন। শরীরে কোলাজেন উৎপাদনের জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ? ভিটামিন সি, ডি, এ না কে? কোলাজেন উৎপাদনের জন্য অবশ্যই ভিটামিন সি, কারণ ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণের জন্য অত্যাবশ্যক এবং ভিটামিন ই কোলাজেনের উৎপাদন উন্নত করে। নিচের কোন খাবারটি আয়রনের ভালো উৎস? দুধ, পালং শাক, সাদা রুটি কি মুরগির স্তন? কোনটি হবে? এখানে অবশ্যই আয়রন পালং শাক, কারণ ড্রাই ফ্রুট ব্রেকফাস্ট খাবারের সঙ্গে খান। কিশমিশ, অ্যাপ্রিকট, কাজু বা আমন্ডস এই ধরনের খাবারে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরকে আয়রন শুষে সাহায্য করে।
ডাল, বিন বা ডাল জাতীয় খাবারে রাখুন। ডায়েট সিদ্ধ বিন 7 থেকে 9 মিলিগ্রাম পর্যন্ত আয়রন যোগাতে পারে শরীরে। 1 কাপ ছোলায় রয়েছে 3 থেকে 5 মিলিগ্রাম আয়রন। সিদ্ধ ডালের জল রোজ খেলে উপকার হয়। সয়াবিনে শুধু আয়রনের উৎসই নয়, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও সেলেনিয়ামও রয়েছে। যা নিয়মিত সয়াবিন খেলে হার্টের অসুখ, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে, ভালো থাকে হার্টের স্বাস্থ্য। সবুজ শাকসবজি, আয়রন ঘাটতি থাকলে প্রতিদিন পালং শাক, সিদ্ধ সবজি, স্যুপ রাখুন ডায়েটে। পালং শাকে আয়রনের পরিমাণ প্রচুর, রোজ খান, রক্তস্বল্পতায় ভুগবেন না। এছাড়াও ছানা বা পনির, ডিম, চিকেন মেটে খেলেও শরীরে পর্যাপ্ত পরিমাণ আয়রন পাবে। শরীরে চর্বি প্রধান কাজ কী? দ্রুত শক্তি প্রদান করে, পেশি তৈরি করে, অঙ্গগুলিকে নিরোধক ও শক্তির তাপমাত্রা বজায় রাখে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কোনটি হবে এর মধ্যে? হবে অঙ্গগুলিকে প্রতিরোধ করে এবং শরীরের তাপমাত্রা বজায় রাখে। চর্বি স্বাস্থ্যকর ত্বক এবং চুল বজায় রাখতে, শখ থেকে শরীরের অঙ্গগুলিকে নিরোধক, শরীরের তাপমাত্রা বজায় রাখতে এবং স্বাস্থ্যকর কোষের কার্যকারিতার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চর্বি অনেক রোগের বিরুদ্ধে একটি দরকারি বাফার হিসেবে কাজ করে। রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ? সি, ডি, এ না কে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু ভূগোল জেলায় এসেছিল প্রশ্নটি, আর রিপিট প্রশ্ন আসছে পরীক্ষাতে, তাই তোমরা ওই প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে, কাজে লাগবে। ভিটামিন কে হবে, কারণ সঠিক ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য শরীর দ্বারা ব্যবহৃত হয়। ওয়ারফারিন ধীরে ধীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। নিচের কোনটি প্রোবায়োটিকের ভালো উৎস? দই, সাদা চাল, পুরনো গমের রুটি, নাকি পুরো গমের রুটি মানে কষা যে ভাত চলে যায় সেগুলো না করে, নাকি জলপাই তেল? প্রোবায়োটিকের ভালো উৎস হচ্ছে অবশ্যই দই। প্রোবায়োটিকগুলি হলো জীবন্ত অণুজীব যা খাওয়া বা শরীরে প্রয়োগ করার সময় স্বাস্থ্যের সুবিধার উদ্দেশ্য করা হয়। এগুলি দই এবং অন্যান্য গাজরযুক্ত খাদ্য তালিকাভুক্ত পরিপূরক এবং সৌন্দর্য পণ্যগুলিতে পাওয়া যেতে পারে। স্নায়ু ফাংশন এবং পেশি সংকোচনের জন্য কোন খনিজটি গুরুত্বপূর্ণ? পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা, দস্তা। এখানে উত্তর কিন্তু হবে ওটা নয়, উত্তর পটাশিয়াম না, উত্তর হবে ম্যাগনেসিয়াম। উত্তর হবে কিন্তু এখানে অপশানের মধ্যে নেই, ভুল হয়ে গেছে লেখাটা হয়তো। তো ম্যাগনেসিয়াম পেশি এবং স্নায়ু ফাংশন, শক্তি বিপাক ও হাড়ের স্বাস্থ্যকর সমর্থন করে। জিঙ্ক ইমিউনো প্রক্রিয়া, ক্ষত নিরাময় এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। পটাশিয়াম তরল ভারসাম্য, পেশি সংকোচনের ফাংশন নিয়ন্ত্রণ করে। প্রশ্নটি ম্যাগনেসিয়াম বা পটাশিয়াম যেটা থাকবে সেটাই করা উচিত, তবে ম্যাগনেসিয়ামটা বেশি প্রযোজ্য বলে আমি বললাম ম্যাগনেসিয়াম উত্তর করা ভালো নেই, তো ওখানে পটাশিয়াম করাতে পারি যখন অপশান ছিল না। শরীরে জলের প্রাথমিক কাজ কী? শক্তি প্রদান, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, পেশি টিস্যু তৈরি করা, রক্তচাপ নিয়ন্ত্রণ। কোনটি হবে? জলের কাজ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। দেহের তাপমাত্রা স্বাভাবিক রেখে দেহের নিজস্ব তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে জল। দূষিত পদার্থ দূর করে শরীরের জমা টক্সিন দূর করতে সাহায্য করে জল। খাবারের হজমে সাহায্য করে, রক্তচাপ স্বাভাবিক রাখে। পরের প্রশ্ন, নিচের কোন পুষ্টি উপাদানটি প্রতি গ্রামে সবচেয়ে বেশি ক্যালোরি সরবরাহ করে? প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ফাইবার। বেশি ক্যালোরি সরবরাহ করে অবশ্যই চর্বি। সঠিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কোন ভিটামিন গুরুত্বপূর্ণ? কোনটি হবে? ভিটামিন সি, ডি, এ না কে? সঠিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অবশ্যই মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিটামিন সি। তো এই 25টি প্রশ্ন দেওয়া হলো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ আইসিডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা এখান থেকে পাবে। আর যার যা দরকার যে কোনো প্রশ্ন নিয়ে, পুষ্টি ও স্বাস্থ্য হোক, সাধারণ জ্ঞান, ইংরাজি, অঙ্ক, যা খুশি বা রচনাও হতে পারে, আমাকে জানাবে, আমি নিশ্চয়ই তোমাদের দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের উদ্দেশ্য সবসময়তেই প্রথম থেকেই আইসিডিএস
পরীক্ষা যাতে পরীক্ষার্থীরা 100% সঠিক অ্যান্সার করে আসে। ধন্যবাদ।